দেখ হাসিনা, দেখ শহীদ সোহেল রানা বেয়ারিস না, সে ওয়ারিস। হাসিনা তুই দেখ, তুই দেখতেছস না আমারে? আমার ভাইয়ের কবর চাই, আজও জানি না আমার ভাইয়ের কবর কোনটা। আমার ছেলের আমার কষ্ট নিয়ে মারা লাইছে। আজকে আমার জীবন নাই, আমার মিথ্যা। ওর সব আছে, ওর নানা নানি, ওর দাদা দাদি, পৃথিবীতে সব আছে। আমার সোহেলরা নাই। আজ পাঁচটা মাস ধরে ওর আমি দেখি না। আমার জীবন নেই, মিথ্যা। আমি কি করবো? আমি দিশা পাই না। আমার ছেলে আমি চাই, আমার ছেলে কই, আমার সোহেলরা কই? আমি তো একজন দেই না আমার সোহেলরার মতন, আমি তো কেন দেই না। আমার লাশটা যদি দেয় তো আমি একটু শান্তি পাইয়া মরবো, নাহলে আমি শান্তি পাইবো না, মরে গেল সুখ পাইবো না। আমার সোহেলরা দেওয়া, আমার সোহেলরা লাশটা আমি দেখতে চাই। আমার সোহেলরা কোন জায়গায় নিয়ে বাড়ি দিতে আমি এও দেখতে চাই। আল্লাহ তুমি বিচার করো, হ্যাঁ গো বিচার। আমার সোহেলে কি কারণে মারা লাইলো? আমার সোহেলে নির্দোষ। গার্মেন্টের মালাই নিয়ে গোডাউন পরে ধুয়ে গেছে। আমার সোহেলের এগুলা কেনা সিলাইব, আমার কেনা বাঁচাইব, আমাকে কেউ বাঁচানো নাই কে? আমার ঘরে রান্না করলে খাইব কেনা? আমার কেউ খাওয়াই নাই। আমার সোহেলরা কই? আমার সোহেলরা মিথ্যা। যারা মারছে তাদের বিচার চাও, যারা মারছে তারা বিচার পাও। আমি মরার আগে দিন দেখে যাই, আমি মরার আগে দিনে আমার দেখাই দাও তোমরা বাবারা। তোমরা যারা যারা আসো মরার আগে আমারে যার এই অংশ চান নাকি শেখ হাসিনা আইন আমার সামনে আইনা দেখাও, বিচারটা করে তোমরা, আমি দেখতে চাই। আমার ভাই শহীদ সোহেল রানা, তার কথা অনেকেই জানেন না। তার মতো আরো হাজারো ভাই আছে যাদের কথা আমরা এখনো জানি না, কারণ তারা বেয়ারিশভাবে দাফন হয়েছে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে। আমার ভাইয়ের ছিল পিত্ত পরিচয়, ছিল পরিবার, তবুও স্বৈরাচার সরকারের কারণে আমার ভাইকে বেয়ারিশভাবে দাফন করা হয় রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে। আজও জানি না আমার ভাইয়ের কবর কোনটা। আমার ভাই 18 জুলাই বাসা থেকে বের হয়েছে, বের হওয়ার পর তার ফোন বন্ধ হয়ে গেছিল। তারপর আমরা কোনো খোঁজ পাইনি। 34 দিন পর জানতে পারছি যে আমার ভাইকে ওই 18 জুলাই রাতেই স্বৈরাচার সরকারের পুলিশ বাহিনীরা তাকে টর্চার করে, গুলি করে, তার শরীরে ছিটা গুলি দিয়ে বুক ঝাঁঝরা করে ফেলছে, এমনভাবে মারছে যা বলার ভাষা নাই, ছবিতে দেখতে পারতেছেন। আর আমার ভাইকে তারপর নাকি ছাত্ররা ঢাকা মেডিকেল নিয়ে গেছে। আর আমার ভাইকে তারপরে 5 দিন পর আপনার 23শে জুলাই শাহবাগ থানার মাধ্যমে নিয়ে গেছে আঞ্জুমান মফিদুল ইসলাম, আর 24শে জুলাই দাফন করছে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে। কিন্তু এর মধ্যে আমরা সব জায়গায় খুঁজছি, ঢাকার ভেতরে অনেক হসপিটালে খুঁজছি। 3 দিন পর ঢাকা মেডিকেল গেছি, কিন্তু আমার ভাইয়ের লাশ আমরা পাই নাই। আমার ভাইয়ের কি ভুল ছিল আর কি বড় ক্ষতি করছিল, এটা আমি হাসিনার কাছে জানতে চাই। হাসিনার কি ক্ষতি করছিল? আমার ভাই তো সত্য কথা বলছিল। 18 জুলাই বাসার থেকে বের হওয়ার আগে সকালবেলা 2-3টা ভিডিও করে গেছিল, ওগুলা সোশ্যাল মিডিয়া আপলোড করছিল। এটাই কি তার ভুল ছিল? আর হাসিনা ও তার সন্ত্রাসী দলদেরকে বলতাছি, দেখ হাসিনা, দেখ সোহেল রানা, শহীদ সোহেল রানা বেয়ারিস না, সে ওয়ারিস। হাসিনা তুই দেখ, তুই দেখতেছস না আমারে? আমার ভাই বেয়ারিস না, ওয়ারিস। আমার ভাইয়ের কবর চাই, আজও জানি না আমার ভাইয়ের কবর কোনটা। আমার ভাই বেয়ারিস না, ওয়ারিস। আমি এই বাংলাদেশের মানুষদেরকে বলতে চাই, আমার ভাই বেয়ারিস না, ওয়ারিস। শহীদ সোহেল রানা বেয়ারিস না, ওয়ারিস। আমি আমার ফ্যামিলির আকার কিভাবে সামলাবো? আমি আমার ভাইয়ের একটা ভিডিও পাইছি, যে ভিডিওটা দক্ষিণ কাজলা যাত্রাবাড়ি ছিল, সে শুয়েছিল, রাস্তায় পড়েছিল, আর তাকে একটা লোক বলতেছে এখানে 2টা লাশ পড়ে আছে, নিয়ে যান।
আমার ভাইয়ের পাইছে একটা ছবি, পাইছে একটা ভিডিও আর বেয়ারিজ সার্টিফিকেট। আমার ভাই 18 জুলাই বাসা থেকে বের হইছে, আর ফিরে নাই। আমার ভাইয়ের লাশটাও ফিরে নাই। কি বলবো বলেন? দেখেন, আপনারা দেখেন, হাসিনা রক্তচোষাকে এই বাংলার মাটিতে নিয়ে আসেন আর ওকে ফাঁসি দেন। আপনাদের কাছে আমার একটাই দাবি, ওর ফাঁসি চাই, আর ওর সাথে যারা যারা ছিল তাদের সবার ফাঁসি চাই।